হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে যুক্তি প্রমাণ পেশ করব। আজকে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ এর দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওটি আমি ইতিমধ্যে প্রকাশ করেছি। আজকে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দ্বিতীয় পর্ব চলছে। তো সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তো চলুন আমরা কিছু যুক্তি উপস্থাপন করব ঈশ্বরের অস্তিত্বের পক্ষে। যারা প্রথম ভিডিওটি দেখেননি দয়া করে তারা প্রথম ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা আরও খুব ভালো একটা পাবেন, কনসেপ্ট বা ধারণা পাবেন। তো চলুন আমরা ঈশ্বরের অস্তিত্বের পক্ষে কিছু যুক্তি উপস্থাপন করি। ফার্স্ট অফ অল আমরা পবিত্র কোরআন শরীফের কথা বলতে পারি। আপনারা জানেন যে পবিত্র কোরআন শরীফ এখন পর্যন্ত এটি কিন্তু অক্ষুণ্ণ, এবং এখন পর্যন্ত পৃথিবীর কোনো এডুকেটেড পারসন, কোনো সায়েন্টিস্ট, কোনো ফিলোসফার এটির ভুল কিন্তু ধরতে পারেননি। যদি পবিত্র কোরআনটা মানুষের তৈরি কোনো গ্রন্থ হতো, আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সময়ে ওই রকম কিন্তু বিজ্ঞানের কোনো ডেভেলপমেন্ট ছিল না, কোনো ডিভাইস ছিল না যার মাধ্যমে সায়েন্সের খুব ক্রিটিক্যাল বিষয়ে থিঙ্ক করা যায় বা সায়েন্সের কোনো থিওরি অর্জন করা যায়। তো ওই সময়ের মানুষজন কিন্তু বিজ্ঞান সম্পর্কে বলা যায় খুবই তাদের জ্ঞানটা সীমিত ছিল। তো পবিত্র কোরআন শরীফ যদি কোনো মানুষের রচিত কোনো গ্রন্থ হতো, তাহলে কিন্তু এটি ভুল প্রমাণিত হতো। আমরা জানি যে পবিত্র কোরআন শরীফে কিন্তু অনেক সায়েন্টিফিক বিষয় নিয়ে আলোচনা করা আছে, যেটি বর্তমান যুগে বিজ্ঞানীরা এটিকে প্রমাণ করেছেন যে পবিত্র কোরআন শরীফে সায়েন্টিফিক বিষয় নিয়ে যেসব কথা আলোচিত হয়েছে সেগুলো সবই সঠিক, কোনোটি ভুল নেই। বরং বিজ্ঞানও আগে যে সকল ধারণা পোষণ করতেন সে সকল কিছু কিছু ধারণা ভুল ছিল, বরং পবিত্র কোরআন শরীফের আলোকে তারা তাদের ধারণাগুলো ভুল প্রমাণিত করেছেন। দেখা গিয়েছে যে পরিশেষে পবিত্র কোরআনের তথ্যই সঠিক প্রমাণিত হয়েছে। তো এইসব বিষয়গুলো কিন্তু প্রমাণ করে যে পবিত্র কোরআন শরীফ কোনো মানুষের রচিত গ্রন্থ নয়। সো মহান আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণের জন্য পবিত্র কোরআন শরীফের অস্তিত্ব কিন্তু সবচেয়ে একটা বড় প্রমাণ। পবিত্র কোরআন শরীফ নিয়ে আলোচনা করা বা পবিত্র কোরআন শরীফ নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চাচ্ছি না, তাহলে ভিডিওর মূল বিষয়বস্তুটা অন্যদিকে চলে যাবে। পবিত্র কোরআন শরীফ নিয়ে এই সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, ঘন্টাকে ঘন্টা লেগে যাবে। যদি সামারি করে কথাটা বলি যে পবিত্র কোরআন শরীফের অস্তিত্বই কিন্তু মহান আল্লাহ তাআলার অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ। পৃথিবীতে একমাত্র একটাই আসমানি কিতাব আছে যেটা এখন পর্যন্ত 100% রিলায়েবল এবং যেখানে কোনো মানুষের হাত পড়েনি, সেটা হচ্ছে পবিত্র কোরআন শরীফ। সো মহান আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণের জন্য পবিত্র কোরআন শরীফই যথেষ্ট, সেটা আমি মনে করি। এটা আমার অ্যাকচুয়ালি ব্যক্তিগত কথা নয়, এটি বিশেষজ্ঞদের কথা, এটি সায়েন্টিফিক যারা সায়েন্টিস্ট তাদের কথা, যারা ওয়াইস তাদের কথা, যারা ফিলোসফার, অনেক ফিলোসফার আছেন তারাও এটি স্বীকার করেছেন। তো যাই হোক, এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার অস্তিত্বের একটা অন্যতম একটা বড় প্রমাণ। এখন আমরা অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, এটার সাহায্যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করব। আপনারা জানেন যে ফিলোসফির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। এই অন্টোলজিক্যাল আর্গুমেন্টের মাধ্যমে আমরা স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করব। অন্টোলজিক্যাল আর্গুমেন্টের মূল কথাটা হলো ঈশ্বর সম্পর্কে ভাবনার মধ্যেই, ঈশ্বর নিয়ে যে আমরা ভাবি এর মধ্যে ঈশ্বরের বাস্তবতা নিহিত আছে। তার মানে আমরা ঈশ্বর সম্পর্কে ভাবি, ঈশ্বর সম্পর্কে কল্পনা করি, তার মধ্যেই ঈশ্বরের বাস্তবতা নিহিত আছে। যেহেতু আমরা ঈশ্বর সম্পর্কে কল্পনা করতে পারি, ঈশ্বর সম্পর্কে ধারণা কিন্তু একটি অভিনব ধারণা, এটি কিন্তু কোনো নিছক ধারণা নয়। অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা আমি আপনাদেরকে আরও সহজে বোঝানোর চেষ্টা করছি যে অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা হচ্ছে এরকম বিষয়টা যে যদি কোনো সত্তার কল্পনা করা যায় তবে সেটি বাস্তবে আছে। আমরা যদি কোনো সত্তার কল্পনা করতে পারি তাহলে সেই সত্তাটি বাস্তবে আছে। তাই মহান আল্লাহ তাআলা বা চিরন্তন সত্তার যে অস্তিত্ব সেটি হয় অস্তিত্বহীন বা সেটি অস্তিত্ব লাভ করবে, এই উভয়টি কিন্তু স্ববিরোধী। তাই চিরন্তন সত্তা বা মহান আল্লাহ তাআলার অস্তিত্ব এই উভয় সম্ভাবনাকে নাকচ করে দেয়। এটা হচ্ছে অন্টোলজিক্যাল আর্গুমেন্টের মাধ্যমে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করা একটা অন্যতম থিওরি। আচ্ছা চলুন আমরা সায়েন্টিস্টরা কী বলেছেন। তো আপনারা জানেন যে প্রখ্যাত গণিতবিদ ডিরাক, উনি একটা কথা বলেছেন, ঈশ্বর হচ্ছে একজন খুবই উচ্চমানের গণিতবিদ, যিনি খুবই উচ্চমানের গণিতের সাহায্যে এই মহাবিশ্বকে পরিচালনা করে থাকেন। আরেকজন গণিতবিদ উইলিসন, উনি একটা খুব চমৎকার কথা বলেছেন। উনি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে গিয়ে এর সম্পর্কে একটা যুক্তি দেন।
সেই যুক্তিটা হচ্ছে কি, আমরা সবাই কিন্তু জীবনে আলোকিত হতে চাই, আমরা সবাই জীবনে বড় হতে চাই বা আলোকিত হতে চাই। এই আলোকিত হওয়ার পিছে একটা অদৃশ্য শক্তি কিন্তু কাজ করে। তো মহান আল্লাহ তাআলা হচ্ছেন এই আলো দানকারী, মহান আল্লাহ তাআলা হচ্ছেন এই আলো দানকারী। তাই এই আলোকে আমাদের অনুসরণ করা উচিত। ওয়েলিসন কিন্তু আরেকটা কথা বলেছেন, তিনি বলেন এই মহাবিশ্বে কিন্তু একটি গাণিতিক ফর্মুলা চলে, এই পুরো মহাবিশ্বটা একটা গাণিতিক ফর্মুলা চলে। আর এই গাণিতিক ফর্মুলা চলছে, সো এখানে ঈশ্বর অস্তিত্ব প্রমাণ করে। তো আমরা এবার একটু পদার্থবিজ্ঞানের আলোকে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে একটু কথা বলবো। আপনারা জানেন যে পরমাণু কিন্তু ভাঙতে 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 এমন এক পর্যায়ে আমরা আসি যখন কিন্তু আর ভাঙা যায় না, তখন আমরা কি পাই? কিছু ওয়েভস বা কিছু তরঙ্গমালা পাই। এই তরঙ্গমালার বৈশিষ্ট্য কি জানেন? এই তরঙ্গমালা কিন্তু প্রত্যক্ষণ করা যায় না, সরাসরি প্রত্যক্ষ করা যায় না, সরাসরি দেখা যায় না, ইভেন এটাকে কোনো যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় না। আর আমরা সবাই জানি বিজ্ঞান কিন্তু সেটাকে গ্রহণ করে যেটা যুক্তি এবং পরীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে যেটা গৃহীত হয়, সেটা কিন্তু বিজ্ঞান গ্রহণ করে। এখন এই পরমাণুর যে বিষয়টা আমি কথাটা বললাম যে ভাঙতে ভাঙতে কিছু তরঙ্গমালা পাওয়া যায়, যেটা মেশিনের মাধ্যমে পরিমাপ করা যায় না বা যার প্রত্যক্ষণযোগ্য নয়। তো বিজ্ঞানের যে থিওরিটা আমরা জানতাম যে বিজ্ঞান যুক্তি এবং পরীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে কোনো জিনিসের সত্যতা বিচার করে, তাহলে এই বিজ্ঞানের এই ধারণাটা কিন্তু এখন আর খাটছে না। সে পরমাণুর অস্তিত্ব নিয়ে ভাঙতে ভাঙতে যে লাস্ট পর্যায়ে আসে, সেটি কিন্তু আমাদের এখন এই বার্তাটা দিচ্ছে যে বিজ্ঞান নিয়ে যে আমাদের একটা কনসেপ্ট ছিল যে বিজ্ঞান সবসময় কী করে, যেটা যুক্তি এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যার সত্যতা প্রমাণ করতে পারে, বিজ্ঞান সেটা গ্রহণ করে। কিন্তু এই কথাটি এখন আর প্রতিষ্ঠিত নেই, এটি কিন্তু এখন আর চলছে না। আপনারা জানেন মহাবিশ্বের যে কোনো পদার্থের সর্বশেষ প্রকৃতি যদি সরাসরি জানতে চান, সেটা কিন্তু সরাসরি এটা জানা সম্ভব নয়। মহাবিশ্বের যে কোনো পদার্থের সর্বোচ্চ প্রকৃতি সরাসরি জানা সম্ভব নয়, এই মতবাদটি কিন্তু এখন সুপ্রতিষ্ঠিত। তাহলে আমরা এই কথাগুলোর মাধ্যমে মহান আল্লাহ তাআলার যে অস্তিত্ব আছে, আমরা কিন্তু সেটি প্রমাণ করতে পারি। আর বিজ্ঞান এটাও বুঝতে পারছে যে সব কিছু আসলে পরীক্ষার মাধ্যমে বা সব কিছু আসলে যুক্তির মাধ্যমে প্রত্যক্ষণ করা সম্ভব নয়। বিজ্ঞান কিন্তু এই ফিল্ডে এখন চলে আসছে। আশা করা যায় বিজ্ঞান অবশ্যই এই বিষয়টা উদ্ঘাটন করবে যে মহান আল্লাহ তাআলার অস্তিত্ব কিন্তু কখনো যুক্তি বা পরীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে এটার প্রমাণ করা সম্ভব নয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আল্লাহর অস্তিত্ব প্রমাণ এর তৃতীয় ভিডিওটি আমি খুব তাড়াতাড়ি প্রকাশ করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।